না চাইতেই দিছে। কেউ দরখাস্ত করেছিলাম যে হওয়ার আগে যে আল্লাহ আমি যেন দুনিয়ায় যে সুন্দর কথা বলতে পারি এমন একটা জিহ্বা, এমন একটা কুদরতি শক্তি আমাকে দাও যে জিহ্বা দিয়ে যে গলার আওয়াজকে আমি কথা রূপে পেশ করতে পারি মানুষের সামনে। এমন দরখাস্ত কেউ করছে আল্লাহর দরবারে? এজন্য আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ যে নিয়ামত গুলো তাকে দিলাম, এই নিয়ামতের যদি যথার্থ ব্যবহার তুমি করো, যথা স্থানে যথা কাজে যদি ব্যবহার করো, আমি আল্লাহ লাযীদান্নাকুম, আমি ওই নিয়ামতকে আরো বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ আল্লাহ একটা কান দিছে, শ্রবণ শক্তি দিছে। এই কান দ্বারা আমরা শুনতে পাই। অনেকে বয়রা আছে না, কানে শোনে না, বধির। কি বলে এদেরকে? বধির। খাস বাংলায় বয়রা বলে। এই বধির যে কানে শুনে না, আমি আপনি কানে শুনি। দেখেন ওই বধিরের কানের ভিতরে ছিদ্র আছে, আমারও কানের ভিতরে ছিদ্র আছে, আপনারও কানের ভিতরে ছিদ্র আছে। অথচ আমি শুনতে পাই, আওয়াজ হলে বুঝতে পারি, আমি আপনার কথা কোনো আওয়াজ হলে শুনতে পারি। কিন্তু ওই যে ব্যক্তি বধির, ও কেন শুনতে পায় না? শোনার জন্য কোনো মেশিন ফিট করা আছে ভিতরে? কিছু নাই। নাই বাজার নাই। আমার কথা না, আপনার কথা না, বিজ্ঞান গবেষণা বর্তমান যেটা রিসার্চ করে বের করছে, কথা বলতেছি এমন কোন মেশিন নাই যে মেশিনই কথা তৈরি করতেছে। চোখে দেখতেছি এমন কোন মেশিন নাই যে সেখানে দেখার শক্তি অর্জন করতেছে। নাকের ভিতরে এমন কোন মেশিন ফিট করা নাই যে নাকে ঘ্রাণ শক্তি গ্রহণ করে বলে দিচ্ছে এটা দুর্গন্ধ, এটা সুঘ্রাণ। কান শক্তি এমন কোন মেশিন ফিট করা নাই কানের ভিতরে যে মেশিনে তোমার আওয়াজকে টেনে নিয়ে আসতেছে, তোমাকে শ্রবণ শক্তি অর্জন করে দিচ্ছে। এমন কোন মেশিন নাই। তাহলে কোন মেশিনের দ্বারা আমি শ্রবণ করতেছি? কোন মেশিনের দ্বারা আমি নাক দিয়ে সুঘ্রাণ আর দুর্ঘ্রাণকে পার্থক্য করতেছি? আমি কোন মেশিনের দ্বারা মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা বলতেছি? আমি কোন মেশিনের দ্বারা চোখ দিয়ে এত দূর থেকে দূর পর্যন্ত দেখতেছি? জবাব আছে কারো কাছে? কারো কাছে নেই। একমাত্র একটাই জবাব, মালিকের দেওয়া কুদরতের মাধ্যমে আমি সবগুলো উপলব্ধি করতে পারতেছি।